হ্যাঁ প্রবাল বাবু, আপনাকে পেলাম বই মেলায়। নমস্কার। হ্যাঁ, বই মেলা, চুচুড়া বই মেলা। চুচুড়া বই মেলা নিয়ে কিন্তু আমার অনেক আবেগ আছে। একটুখানি বলি, কারণ এক সময় সমকাল বিবৃতি যে পত্রিকা, এটা বিজয় মোদক যে জননেতা, তো এখান এই মেধাবৃত্তি দেওয়া হতো, তখন বই মেলা শুরু হয়নি। সেখান থেকে আমার মেধাবৃত্তি পেত আমার ছেলে। যাই হোক, ওটা বিষয় নেই, আবেগ এইখানে, ওই জন্য আমি আসি। আচ্ছা, আজকে দেখে আপনাকে এখানে দেখে নিলাম। আচ্ছা, আপনার আজকে এখানে আপনি চিত্র অঙ্কন করছেন, তাই তো? আপনার তো অনেক প্রতিভা, হ্যাঁ, অনেকগুলো প্রতিভা। আপনি ভাস্কর্য করেন, আপনি সঙ্গীত সঙ্গীত পরিবেশনও করেন, কবিতা লেখেন, সাহিত্য লেখেন, রহস্য উন্মোচন করেন, এবং এক সময়ের আরও বড় আপনি ছিলেন ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের প্রতিরক্ষা দপ্তর অস্ত্র নির্মাণ শাখার হাসপাতালের আপনি একজন স্বাস্থ্যকর্মী। যাক, আর মনে পড়ছে না। এই আজকে এখানের বিষয়গুলো আপনি মানে এক কথায় আপনার বহুমুখী প্রতিভা, তাই দাদাগিরি রিয়েলিটি শোতে আপনাকে স্বীকৃতি দিয়েছে একদম প্রথম। কি ওটাকে কি বলে? ওটাকে বলে দাদাগিরি আনলিমিটেড চ্যাম্পিয়ন। আনলিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে। দাদাগিরি আনলিমিটেড বলে না। আচ্ছা, তারা ছোট্ট করে লেখা থাকে দাদাগিরি আনলিমিটেড। অর্থাৎ আনলিমিটেড যখন সেই আনলিমিটেশনের মধ্যে এইগুলো চলে আসে, ছবি আঁকা, গান গাওয়া, হ্যাঁ, মারামারি করাও বটে। হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি। আপনাকে কেউ যদি একটা কিছু বলে, আমি কিন্তু একটা খুশি মেরে দেবো। আচ্ছা, একদম। এটা আমার কর্তব্য যে আমার বন্ধু যদি বিপদে পড়ে আমি এগিয়ে যাবো। আচ্ছা, এবার এখানে হয় ধরুন, এখানে আমার মনে হচ্ছে, জানো দাদা, বইয়ের সঙ্গে যদি চিত্র মেলে, হ্যাঁ, এটা মেলা উচিত, তাহলে বৈচিত্র্য হয়। আচ্ছা আচ্ছা, তো এই বৈচিত্র্যের জন্য এখানে ছবি আঁকা, এবং এই বইমেলাতে আজকে আমি সকালবেলা এসেছিলাম। আচ্ছা, এসে যেটা আমার দারুণ প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে, বলুন। আজকে একটি আমার হারিয়ে যাওয়া বই এখানে খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে ঠাকুরদাদার ঝুলি। ঠাকুরদাদার ঝুলি, যেটা প্রথম প্রকাশিত হয় 1910 সালে। আর আজকে যে বইটা পেয়েছি সেটা 1950-55 নাগাদ সেই বইটার সংস্করণ হয়। কেন এটা লেখা আছে যে স্বর্ণ জয়ন্তী শতবর্ষ, এই স্বর্ণ জয়ন্তী বর্ষ, তার মানে 50 বছর। আচ্ছা আচ্ছা, তো 50 বছর মানে 10 আর 50 60, সেই বইটা আমি পেলাম ঠাকুরদাদা। যাই, ওইটা বিষয় আরেকটা বিষয় হয়ে গেল। সেটাও কিনে ফেললাম। কিনেছেন। আজকের এই বিষয়টা কি আপনি মানে আপনার যখন ইচ্ছা হবে তখন কাউকে দাঁড় করিয়ে এইভাবে ছবি আঁকবেন, তাই তো? সেটা তো হতেই পারে। আচ্ছা, আমার মন থেকে এঁকেছি, এটা ক্যারেক্টার। আচ্ছা, এইখানেই আপনি এটা এঁকেছেন? আজকে এখানে বিকেলবেলা এসে আমার করে তুলি একদম আপনার হাতেই তুলে আছে, ফোল্ডিং এজেলে এটা আমি করলাম। সহজ করে কি করে ছবি আঁকা যায়, ছবি আঁকতে গেলে ছোটদের আমি বলি, দেখো বাবা, অত কিছু দরকার নেই, হাতে একটা মোটা তুলি করে আমি ছবি এঁকে দিই। ও, আপনি একটা নৃত্যশিল্পী আবার। আপনি যা নেচেছেন সেদিন, দুনুচি নাচ, হ্যাঁ, এই 70 বছর বয়সে ওই বনেদি বাড়িতে, মা করিয়ে নিয়েছিল। হ্যাঁ, মা করিয়ে নেন। আপনি ওই গৃহের মানে যত মানে বধূরা ছিলেন সবাইকে উন্মাদনা সৃষ্টি করে দিয়েছে। ওরা ভাবছে 70 বছর উনি নাচছে এইভাবে, আমরা পারবো না। ওরাও নাচতে। ওই বাড়িতে প্রথম বোধহয় মহিলারা নাচলেন। একদম একদম, ওই পরিবারের পুজোয় আমি ধুনুচি নেচেছি সপ্তমীর দিন, ওরা বলেছিল আমি নাচার পরে আমার মেয়েরাও নাচছে। একদম ওই বাড়িতে, দত্ত বাড়িতে, ওই তোর ওই ওদের ঠাকুরটাকে বলে সিংহবাহিনী ঠাকুর। ওটা হচ্ছে এখানে 1640 সালে এখানে এসছে, 1740 সালে ও ঢুকেছে এখানে। তার সঙ্গে আমি নাচলাম। মূর্তি কোষ্ঠী পাথরের না, অষ্টধাতু। এই 1740 সালে ওটা এখানে চুচুড়ায় ঢুকেছে, বর্ধমান থেকে। তুই বাড়ি ছেলে নাকি? দেখলি? এবং ওটা কিভাবে হয়েছে, এবার আমিও ছিলাম তো ওখানে ওনার নাচে। এবং ওই সময় আমি একটা ভিডিও, ওখানে যিনি আছেন কি দত্ত বল, না ম্যারেজ রেজিস্টার উনি, সরষের মতো দিলাম, আমি তোকে ভিডিও দেখাতে পারি। উনি ভিডিওতে বললেন যে এই যে মূর্তি
এটা আমরা তৈরি করিনি, আমাদের দিয়েছিল ডাকাত। বুঝতে পারছিস? যখন বর্ধমানে ছিল, পিআরসি বালির মোড়, বর্ধমানে যে আমাদের পূর্বপুরুষ যেখানে ডক্টর পি কে গিরি। মূর্তি, ওদের যে আপনাদের পিআরসিতে কি এখন ডাক্তার গিরি বসেন? ডাক্তার পি কে গিরি এখন বসেন পিআরসিতে? না 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 আর ডাক্তার দাস তো মারাই গেলেন, উনি তো আমার সমস্ত অনুষ্ঠানে যেতেন, পিআর দাস। ঠিক আছে, কালকে তুমি ওই যখন বৌদিকে নিয়ে এরপর হুগলি বালিকা বঙ্গ বিদ্যালয়ের এক ডাকাতের সঙ্গে লড়াই করে এরপর শাহবাগ জাতীয় বিদ্যালয়ের ছাত্র সারেন্ডার হচ্ছে বাড়ির সামনে দরজা দাসের হাতে মেধাবী